হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিঙ্পল বাই জিনিয়া থেকে আমি জিনিয়া। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের স্পেশাল কোনো ওকেশন সেলিব্রেট করার জন্য ঢাকার ভিতরে আপনারা যদি কোনো 5 স্টার হোটেলে নাইট স্টে করতে চান তাহলে কোন 5 স্টার হোটেলটি বেস্ট। আমি একেবারে এটি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের স্পেশাল কোনো ওকেশনে আপনাদের যদি ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাওয়ার টাইম না থাকে তাহলে আপনারাও আমাদের মতো এই শর্টকাট ওয়েটি চুজ করতে পারেন। আর বিভিন্ন স্পেশাল ডেগুলোতে এই 5 স্টার হোটেলগুলো কিন্তু অনেক স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকে। 31st নাইটে আমরা যেহেতু রেডিসনের পার্টির টিকিট বুক করেছিলাম তাই আমরা চিন্তা করেছিলাম আমরা ওয়েস্টিনে নাইট স্টে করব, যেহেতু এটি আমাদের বাসার একদম কাছে। নিউ ইয়ার উপলক্ষে ওয়েস্টিন খুব ভালো একটি ডিসকাউন্ট দিয়েছিল। চলুন এবার আমরা চলে যাই রুম ট্যুরে। আমার কাছে ওয়েস্টিনের রুমগুলো অনেক ভালো লেগেছে। আমাদের রুমটি ছিল সিটি ভিউ রুম, তাই রুমের পর্দা সরালেই দেখা যাচ্ছিল গুলশানের খুব সুন্দর একটি ভিউ, এবং রুমটিও বেশ বড় ছিল। এবার চলুন চলে যাই আমরা ওয়াশরুমের দিকে। ওয়াশরুমটিও আমার কাছে খুব ভালো লেগেছে, বেশ বড় ছিল ওয়াশরুমটিও। ওয়াশরুমে যে আলমিরা ছিল সেখানেও নেসেসারি সব জিনিসপত্র ছিল, যেমন আয়রন, লকার, হ্যাঙ্গার, বাথরুম এক্সেট্রা। এবার চলুন আমার সব থেকে পছন্দের পার্টে চলে যায়, ব্রেকফাস্ট। আপনাদের কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমি হোটেলের ব্রেকফাস্ট সব থেকে বেশি এনজয় করি। আমরা যখনই দেশে কিংবা দেশের বাইরে হোটেলে স্টে করি তখনই আমি সকালে কখনোই ব্রেকফাস্ট মিস দেই না, কিন্তু অন্যদিকে যেমন আমার আম্মু হোটেলে স্টে করলে অলওয়েজ ব্রেকফাস্ট মিস করবে, কারণ আম্মু এত সকালে উঠে ব্রেকফাস্ট করতে পারে না। ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টাল আর হলিডে ইনের মধ্যে আমার পার্সোনালি ওয়েস্টিনের ব্রেকফাস্ট সব থেকে বেশি ভালো লেগেছে। এটির কারণ এই তিনটি হোটেলের মধ্যে ওয়েস্টিনের লাইভ স্টেশন বেশি ছিল, তাই লাইভ ফুড স্টেশন থেকে আপনারা আপনাদের পছন্দের মতো গরম গরম খাবার অর্ডার করতে পারেন। আর ওয়েস্টিনে অনেক রকমের ফ্রুটস ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। ব্রেকফাস্টের পর আমার তো কফি খেতেই হবে, যেহেতু ক্রিসমাস নিউ ইয়ার সব পরপর ছিল তাই ওয়েস্টিনটি খুব সুন্দর করে সাজানো ছিল। এবার চলুন চলে যাই তাদের পুল সাইডে। আমার পার্সোনালি ওয়েস্টিনের সুইমিং পুলটি অতটা ভালো লাগেনি, কারণ আমার কাছে এটি অনেক ছোট মনে হয়েছে। এবার চলুন চলে যাই আমরা ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে। ইন্টারকন্টিনেন্টালের খাবার আমার বরাবরই অনেক পছন্দ। চলুন দেখি এবার তাদের রুমগুলো কেমন। আমরা যেদিন ইন্টারকন্টিনেন্টালে নাইট স্টে করেছিলাম সেদিন ভ্যালেন্টাইন্স ডে ছিল, তাই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তাদের ডিসকাউন্ট চলছিল। ইন্টারকন্টিনেন্টালের রুমটি আমার কাছে বাকি দুটোর তুলনায় একটু ছোট মনে হয়েছে। এবার চলে আসি তাদের সব থেকে সুন্দর জিনিসের দিকে, তাদের ওয়াশরুম। আমার কাছে তাদের ওয়াশরুমটি অনেক ভালো লেগেছে, স্পেশালি তাদের বাথটাবটি। ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টাল আর হলিডে ইনের মধ্যে আমার ইন্টারকন্টিনেন্টালের ওয়াশরুমটি সব থেকে বেশি ভালো লেগেছে। ওয়াশরুমের টয়লেট এবং শাওয়ারের জায়গাটি সেপারেট করা ছিল এবং ঢুকতে একটি সুন্দর বাথটাব ছিল। আরেকটি ইন্টারেস্টিং জিনিস ছিল তাদের উইন্ডো। এটি দেখলে কেউ বুঝবেই না যে এখানে উইন্ডো আছে। উইন্ডো থেকে বাইরে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। কার্টেনটা ওপেন হওয়ার পর আমরা সুন্দর মেইন গেটের একটি ভিউ দেখতে পাচ্ছিলাম। রুমের অন্য সাইডে একটি ওয়ার্ক স্টেশনও ছিল, যেখানে দুটি চেয়ারও ছিল। আমরা তাদের আইএইচজি মেম্বার এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তারা কিছু ডেজার্ট, ফ্রুটস অ্যান্ড ড্রিঙ্কস কমপ্লিমেন্টারি আমাদের জন্য রেখেছিল। এবার চলে যাই আমরা সুইমিং পুলের দিকে। তাদের পুল এরিয়াতে গেলেই একটা অ্যারাবিয়ান ভাইব চলে আসে। ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টাল অ্যান্ড হলিডে ইনের মধ্যে সব থেকে ইন্টারকন্টিনেন্টালের পুল এরিয়া বেশি সুন্দর। আপনার মনে হবে আপনি দেশের বাইরে কোথাও আছেন। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল তাই পুল এরিয়াটিও অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। এবার চলুন চলে যাই আমার সব থেকে পছন্দের জিনিস ব্রেকফাস্টের দিকে। আপনারা লাঞ্চ, ব্রেকফাস্ট বা ডিনার যেটি করেন না কেন, ইন্টারকন্টিনেন্টালের ফুড কোয়ালিটি অনেক ভালো এবং ব্রেকফাস্টেও অনেক টাইপের আইটেম থাকে। এবার চলুন চলে যাই আমার ফেভারিট হলিডে ইনে। আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা হলিডে ইনে নাইট স্টে করেছিলাম। সিরিয়াসলি এটা ওর্থ ছিল। তাদের ইচ অ্যান্ড এভরি স্টাফ অনেক হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি। ইনফ্যাক্ট তারা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির জন্য ফটোগ্রাফারও অ্যালাউ করেছিল, যেখানে অন্য 5 স্টার হোটেলগুলোতে ফটোগ্রাফারের জন্য আলাদাভাবে চার্জ করা হয় যদি কাপল ফটোশুট করা হয়। এমনকি বেশিরভাগ 5 স্টার হোটেলগুলোতে রুম ডেকোরেশন করাও অ্যালাউ না, কিন্তু হলিডে ইনে সজীব নিজের মতো করে রুম সাজাতে চেয়েছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তারা এটিও অ্যালাউ করেছিল। ওভারঅল আমাদের সাথে হলিডে ইনের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সজীব অনেক সুন্দর করে রুমটি ডেকোরেশন করেছিল।
এবার চলুন চলে যাই ওয়াশরুমের দিকে। ওয়াশরুমটিও বেশ ভালো ছিল। রুম এবং ওয়াশরুমের মাঝে একটি গ্লাস ছিল, যে গ্লাসটি সুইচের মাধ্যমে আপনারা চাইলে ক্লিয়ারও রাখতে পারেন আর ব্লারও করে ফেলতে পারেন। এবার চলে যাই তাদের পুল এরিয়ার দিকে। তাদের পুল এরিয়াতে জাকুজি অ্যান্ড সুইমিং পুল দুটিই পাশাপাশি ছিল। আমার কাছে এই জিনিসটি সব থেকে বেশি ভালো লেগেছে। তাদের সুইমিং পুলটিও বেশ বড়। তাদের পুল এরিয়ার আরেকটি সুন্দর জিনিস হলো তাদের ভিউ। পুল এরিয়া থেকে এত সুন্দর সিটি ভিউ দেখা যায়। বিশেষ করে বিকেলের টাইমে এই জায়গাটি আরো সুন্দর লাগে। চারদিক অনেক সুন্দর করে লাইটিং করা থাকে। এটি রিল্যাক্সের জন্য বেস্ট একটি প্লেস। নিঃসন্দেহে আপনার মনে হবে আপনি দেশের বাইরে কোথাও গিয়েছেন। এবার চলে আসি তাদের ব্রেকফাস্টে। তাদের ব্রেকফাস্টেও বেশ অনেক আইটেমই ছিল এবং প্রত্যেকটা খাবারই অনেক ফ্রেশ অ্যান্ড টেস্টি ছিল, স্পেশালি তাদের নেহারিটা। আজকের এই ব্লগটি এই পর্যন্তই। আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ঢাকার মধ্যে কোনটি সব থেকে পছন্দের 5 স্টার হোটেল। আল্লাহ হাফেজ সবাইকে।